ফেসবুক মেটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথায় আছো বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও। চলে এসেছি রেগুলারের মতো আজকেও লাইভ অনুষ্ঠানে। তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প নিয়ে চলে এসেছি ঝটপট একটু লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা ঝটপট একটু জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও লাইভ অনুষ্ঠানে। কে কোথায় আছো তোমাদের সাথে অনেক কথা গল্প করার জন্য চলে এসেছি। ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও। প্লিজ সবাই একটু কমেন্ট করবে, প্লিজ সবাই একটু কমেন্ট করবে। লাইভ অনুষ্ঠানে চলে এসেছি তোমাদের সাথে অনেক কথা অনুষ্ঠান নিয়ে। তো প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও, প্লিজ সবাই কমেন্ট করো। সেই কমেন্ট ধরেই কিন্তু আমি রিপ্লাই করব, সেই কমেন্টটা ধরেই কিন্তু আমি রিপ্লাই করব। তাই ঝটপট প্লিজ কমেন্ট করবে, সবাই ঝটপট কমেন্ট করবে। আমি আশা করি তোমরা সবাই ঝটপট কমেন্ট করবে। চলে এসেছি ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট একটু কমেন্ট করো। ঝটপট সবাই একটু কমেন্ট করো, ঝটপট সবাই একটু কমেন্ট করো। একজন ওয়াচিং এ আছো ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো সবাই। সবাই ঝটপট কমেন্ট করো। চলে এসেছি লাইভ অনুষ্ঠানে রেগুলারের মতো আজকেও চলে এসেছি। ঝটপট একটু কমেন্ট করো, সেই কমেন্ট ধরেই কিন্তু আমি রিপ্লাই দেবো, সেই কমেন্টটা ধরেই কিন্তু আমি রিপ্লাই দেবো। তাই ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো সবাই। একজন ওয়াচিংয়ে আছো, দাদা কি ওয়াচিংয়ে আছো? যাই হোক, দুজন ওয়াচিংয়ে আছো, ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। সেই কমেন্ট ধরেই কিন্তু আমি রিপ্লাই দেবো, সেই কমেন্ট ধরে চলে এসেছি রেগুলারের মতো আজকেও লাইভ অনুষ্ঠানে। ঝটপট তোমরা একটু কমেন্ট করে ফেলো, ঝটপট ঝটপট একটু কমেন্ট করো প্লিজ। এসে গেছি, হ্যাঁ হ্যাঁ দাদা লিখেছে এসে গেছি। আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরেকজন কে আছো ঝটপট একটু কমেন্ট করো, আরেকজন কে আছো ঝটপট কমেন্ট করো। ঝটপট কমেন্ট করো সবাই, একটু ঝটপট কমেন্ট করো। কে কোথায় আছে বন্ধুরা একটু জয়েন হয়ে যাও, আর সবাই ঝটপট একটু কমেন্ট করো। আমি ওয়াচিং করা প্লেয়ার না গো। আরে কথার কথা বলতে দাদা কি ওয়াচিং এ আছো মানে দেখছো? আমি সে কথা বলি না যে তুমি ওয়াচিং করছো মানে অনেকক্ষণ ধরে সবে এসেছো, এটা বলতে দাদা কি তুমি ওয়াচিং এ আছো, তো এটা জিজ্ঞাসা করি। আরেকজন কে ওয়াচিং এ আছো ঝটপট। হ্যাঁ সত্যি মানুষ কেন ওয়াচিং করে এটা বুঝে পাই না। আসবে সবাই কমেন্ট করবে, যেটুকু লাইভে
বলা যায় কথা যেটুকু যাওয়া যায় লাইভ অনুষ্ঠানে। কেন মানুষ ওয়াচিং করে ঠিক বুঝে পাই না। ঝটপট কমেন্ট করবে, সেটাই তো নর্মাল না? ঝটপট কমেন্ট করো সবাই, একটু ঝটপট করো। আরেকজন কে ওয়াচিং এ আছে, ঝটপট একটু কমেন্ট করো। জানি না কেন এত, তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমার ঘুম এসে যাবে। এমনিতে চোখ পুরোটাই বুঝে আসছে, তোমরা কমেন্ট না করলে আরো ঘুমিয়ে পড়বো। লাস্টে লাইভ ছেড়ে চলে যাবো, লাইভে আর আসবো না আর কি, এরকম ব্যাপার। তো ঝটপট তোমরা একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। হ্যাঁ দাদা গেছে। আমার কমেন্ট অনেক মূল্যবান, অনেকেই তা জানে না, বলতে পারে না। আমার কমেন্টস অনেক মূল্যবান, অনেকে তা জানে না, বলতে পারে না। প্রত্যেকটা কমেন্টই মূল্যবান, তার মধ্যে অবশ্যই তোমার কমেন্টগুলো অনেক ভালো দাদা, অবশ্যই মূল্য আছে। প্রত্যেক মানুষেরই একটা মূল্য আছে, যারা মানুষকে মূল্য দেয়। হ্যাঁ, তার মধ্যে রুচিশীল কমেন্টগুলোর একটা মূল্য আলাদা থাকে, অবশ্যই সেটা আমি স্বীকার করি। কেন বলছো সেটা জানি না, তবে লাইভে এসে আরও সবাই থাকলেও বলতাম। রবি কুন্ডু চলে এসছো। রবি ভাই কেমন আছো বলো, কেমন আছো বলো। বাহ, আজকে চলে এসছো, আজকে রবিবার না, তাও কিন্তু চলে এসছো, খুব ভালো লাগলো আসাতে। কি ডিনার করলে আজকে? এখনো ডিনার করিনি গো, ভাল লাগছে না খেতে, কি খাবো, ভাল লাগছে না, খাওয়ার ইচ্ছা নেই, খাওয়ার প্রতি ইচ্ছাই নেই। জলই খাচ্ছি এরকম আর কি হচ্ছে। একটু লস্যি বসি খেয়েছিলাম, সন্ধ্যাবেলা খেয়ে ফেলেছিলাম, এই জন্য খাওয়ার ইচ্ছাই করছে না, কেন জানি না, মাঝে মাঝে হয় এরকম, খেতে ইচ্ছা করে। তুমি একটা ভুল করছো, গুড ইভিনিং লাইভ পোস্ট করো না কেন? করি না দাদা, ওটা আলাদা করে সেটিং করতে হয়, ইনশটে গিয়ে সেটিং করে বড় লোগো দিয়ে সামনে দিতে হয়, দিয়ে রেগুলার আসি, আর করি না। সবাই জেনে গেছে, যারা যারা জেনে গেছে মোটামুটি আসে। এবারে যেদিন যেদিন বিশেষ দিন থাকবে, যেদিন মাথায় আসবে সেদিন করবো আর কি, এই জন্য করা হয় না। ওটা হয়তো গুড আফটারনুনে দিয়ে দিলে ভালো হয়, যে আমি লাইভ করছি, ওটা তুমি যেটা বলেছো কয়েকদিন যেটা দিয়েছি আর সেই দিন। আর রেগুলার আসি, অনেকে তো জানে এই টাইমটা আসি, তারা যদি আসে তাহলে লাইভ অনুষ্ঠানটা চালু হয় আর কি, আর সেটাই। আর যদি না আসে কি করার আছে, মাঝে মাঝে দেবো, ওটা ইনশর্টে গিয়ে আবার সেটিং করতে হয়, এটাই আর কি। এক মিনিট, সব চলে যাচ্ছে, রান্না করছি গো। রবি বলছে রান্না করছি, রান্না করতে করতে মেসেজ করছি গো, ঠিক আছে কোনো ব্যাপার না। দাদার লস্যি কোথায়? রেখে দিও, পরে খাবো। হ্যাঁ, 4 জন ওয়াচিং, এই তো চলে এসছে অনেকে, জীবন একলা আছে ওয়াচিংয়ে, চলে এসো, আমি খাবার করছি। থ্যাংক ইউ, এত ভালোবেসে রবি ভাই আমাকে খেতে ডাকে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। তো হ্যাঁ, রান্না করো আর মেসেজ করো। আর জীবন একলা কেমন আছো ভাই বলো, বৃষ্টি হলো নাকি, কেমন আছো বলো। এই জন্য মূল্যবান বলছে, অবশ্যই আমার কাছে মূল্য আছে।
আর কে মূল্যবান বললো না বললো, যে 4 জন ওয়াচিং আছো, 4 জন ওয়াচিং আছো, ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। সেই কমেন্ট দেখেই কিন্তু আমি রিপ্লাই দেব। সেই কমেন্টটা যদি কিছু মনে না আসে তবু কয়েক লাইন গান লিখে দিতে পারো, কবিতা লিখে দিতে পারো, সেটাই আমি গুনগুন করে বলবো। 5 জন হয়ে গেছো কিন্তু ওয়াচিংয়ে আছো, ঝটপট কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট না করো বলে আমি কি করতে লাইভে আসবো না? সেই কমেন্টটা পড়বো, তবেই তো লাইভটা জমজমাট হবে। তোমরা সবাই লাইক করবে, অ্যাকচুয়ালি ট্যাপ ট্যাপ করবে, লাইকটাকে ট্যাপ ট্যাপ বলা হয়। লাইভ অনুষ্ঠানটি স্লো হয়ে যাচ্ছে, প্লিজ সবাই একটু লাইক করবে। 5 জন আছো, প্লিজ সবাই যদি একটা করে ছোট ছোট কমেন্ট করো, সেই কমেন্টটা ধরেই কিন্তু আমি রিপ্লাইটা করব এবং লাইভ অনুষ্ঠানটি অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো প্লিজ তোমরা একটু হেল্প করো ফাস্ট করে দেওয়ার জন্য, একটু ট্যাপ ট্যাপ করো, লাইক করো প্লিজ। শুধু ওয়াচিং এ থাকলে হবে না, আমি কিন্তু সব জানতে পারবো কে কে জানতে পারছি ওয়াচিং এ আছো। তাই প্লিজ সবাই একটু কমেন্ট করো, সবাই 5 জনে যদি 5টা কমেন্ট করো তাহলেই লাইভ অনুষ্ঠানটি অনেকটা ফাস্ট হয়ে যাবে। তো পরোটা হয়ে গেছে, ঘুগনিটা হচ্ছে, খাও খাও, যত ইচ্ছা তেলে ভাজা খাও, খাও, এখনই খাবে, পরে আর ভালো লাগবে না একটা সময়ের পর। আচ্ছা, 5 জন থেকে 5 জন চলে গেছে, 3 জন আছে। 5 জনে ভাবছে, কেউ আরো 2 জন ভাবছিল কি কমেন্ট করব, চলে যাচ্ছি, চলে গেছে, এখন 3 জন আছো। তোমাকে পোস্টে বলেছিলাম মেয়ে কেমন আছে। হ্যাঁ দাদা, আমি তো লাইভে আসবো, তুমি আমাকে বললে না লাইভে আসবো, জানাবো, জানি, সেই জন্য। আর আজকে খুব টায়ার্ড ছিলাম, 15 মিনিট লাগবে ঘুগনি। আর দারুণ ঘুগনি খাও। আমিও ঘুগনিটা খুব করি, মাঝে মাঝে ঘুগনি রান্না করি, খাই, আমাদের বাড়িতে খুব ভালো ঘুগনি খাই, আমিও মাঝে মাঝে ঘুগনি করি। তুমি লাইভ করলে তোমার পরিবারের কাউকে দেখতে পাই না কেন? আমার পরিবারে কাকে, মানে পরিবার মিন্স বলতে কাকে বলেছো? ফেসবুক পরিবার না আমার রিয়েল লাইফের পরিবার বলতে চাও? কোনটা বলতে চাও বলো, তার উত্তরটা আমি দিচ্ছি। যদি ফেসবুক বলো, ফেসবুক হলে কমেন্ট করতে ভয় পায় লাইভে এসে। আর আমার পরিবার যদি রিয়েল লাইফ বলো, আমার ঘরের পরিবার যদি বলো, তো কেউই ক্যামেরার সামনে আসতে একটু ভালোবাসে না। তো একমাত্র আমি ভালোবাসি ক্যামেরার সামনে আসতে। তুমি লাইভ করলে তোমার পরিবারের কাউকে দেখতে পাই না কেন? আসে মাঝে মাঝে, আমার পুচকু আসে একটা, ও আমার পরিবারের অংশ। আমার ছেলে মাঝে মাঝে শুয়ে থাকে পুচকুকে নিয়ে। তো রবিবারে নেমন্তন্ন রইল, চিকেন বিরিয়ানি করবো। দারুণ। রবি ভাই খুব খেতে ভালোবাসো, আমি বুঝতে পেরেছি তুমি খুব খেতে ভালোবাসো, সেই জন্য চিকেন বিরিয়ানির নিমন্ত্রণ করলে। জানো দূরে যেতে পারবো না বৌদি, সেটাই। আমার রিয়েল লাইফে ওই যে বললাম, ওরা কেউ ক্যামেরার সামনে, এমনকি আমার ছেলে একটা ফটো তুলতে চায় না। মেয়ের 2-1টা ফটো আছে হয়তো, কিন্তু আমার ছেলে একটা ফটো তুলতে চায়, পরিবারের কেউই সামনে আসতে চায় না। এটাই হচ্ছে ব্যাপার। আমি যেটা ভালোবাসি যে পরিবার সবাই সেটা ভালোবাসবে, তার কোনো মানে নেই। ভালো লাগা ভালোবাসাটা যার যার পার্সোনালি আর কি। তো সেই জন্য বললাম যে, আর লাইভ করি তো জানে, আরো সামনে কেউ আসে না। আর যে লাইভ করছে, যার আইডি সে থাকাটাই অনেকটাই ভালো আমি মনে করি। খুব ঝঞ্ঝাট নিরিবিলি জায়গায় আমি লাইভ করতেই ভালোবাসি। ও রিলও করি যখন, তখন মনে হয় একটু নিরিবিলি থাকলেই ভালো হয়, তো করতে সুবিধা হয়। একা সবসময় আপনার হাত জগন্নাথ, একাই সবসময়। একা যত করতে শিখবে, জীবনে চলতে শিখবে না, তত জীবনটাকে বুঝে যাবে, তখন একাকিত্ব গ্রাস করবে না। জানবে একার মধ্যেও কিন্তু অনেক, একা থেকে যে নিজেকে গুছিয়ে নেওয়া, একা নিজেকে সব কর্মের মধ্যে নিযুক্ত করা, কর্মটাকে ম্যানেজ করা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো সেটাই, তা আসে না, ওরা আসে না, এটাই।
তা মাঝে মাঝে ছেলে এসে বসে, কিন্তু মুখটা দেখা যায় না, সাইডে বসে। আমার একটা ডগি আছে পুচকু, সেই। কেন যেতে পারবে না গো? মন করলেই চলে আসবে গো। প্রবলেম? নো প্রবলেম। প্রবলেম আছে গো, সেই জন্যই তো বলছি যেতে পারি না, ঝাড়াত পানুই। এমনই একটা প্রবলেম আছে যে সত্যি যাওয়াটা খুব অসুবিধা, এটাই বলতে পারি। আর ঠিক আছে, সবাই একটু ঝটপট কমেন্ট করো, যারা যারা আছো সবাই একটু ঝটপট কমেন্ট করো। চলে এসেছি তোমাদের মাঝে লাইভ অনুষ্ঠান করতে। এতজন ছিল, যেই সবাইকে কমেন্ট করতে বলেছি হাওড়া থেকে মুম্বাই আসার জন্য, তো কোনো ট্রেন ধরে চলে আসবে। ভয় লাগে, এখনো অবধি এত দূরে জানো একা যাইনি। আর অথচ মুম্বাইতে অনেকেই থাকে, সত্যি যাওয়া হয়নি। তো তুমি বললে বারবার মন টানে মুম্বাই যাওয়ার জন্য। গত 10-12 বছর ধরে ট্রাই করছি, যেতেই পারছি না। এবছরও একটা ট্রাই করবো, অবশ্যই তোমাকে বলবো। ভালো লাগে, তুমি আসো বলো। তবে তো কেউ বাড়ি থেকে ভরসা করে ওরকম ছাড়বে না, মানে ফ্যানদের হাতে ছেড়ে দিতে চাইবে। এটা তো রিয়েল না, এটা রিয়েলিটি, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। তো ফ্যানদের হাতে ছেড়ে দিতে চায় না। তবুও একবার চেষ্টা করবো এবছরে। তুমি এত করে বলছো, তোমার হাতে রান্না খাবো, গিয়ে থাকবো তোমার ওখানে। এখন মুম্বাইতে অনেকে, তবে কারোর বাড়ি যাওয়াটা এখন সবার ফ্যামিলি বাচ্চা নিয়ে থাকে, তো আমার খুব হেজিটেট লাগে যে সবারই ঘরটার অল্প, অনেকে যারা থাকে আমার রিলেটিভ বল, পরিচিতি বল, তো বাচ্চা টাচ্চা হয়েছে অনেকের নতুন নতুন, সেই জন্য আর কি। চলো ঝটপট তিনজনে, এবার তিনজনকে দেখতে পাচ্ছি, কমেন্ট করো ঝটপট, একটু কমেন্ট করো। ঝোলিতে বাজে না ঝোলটা, নাচবি আমার সনে, আয় চলে আয় ঘুরে ফিরে, নাচবি আমার সনে। বাজে দিন তক দিন দিন মোর বাজে দিন দিন। রবি ভাইকে বলছি, তা মোটামুটি মুম্বাই দেখতে কদিন লাগবে? মোটামুটি কদিন লাগবে? যদি তাড়াহুড়ো করে দেখি, কদিনে দেখে নিতে পারবো সবকিছু, তোমার মনে হয় কি? সব ফ্রেন্ডরা কিন্তু এসছিল, অনেক ফ্রেন্ডরাই এসছিল, এসে জাস্ট ওয়াচিং করে চলে গেছে, বুঝলে তো দাদা। সবাই টাইমটা জানে, এই টাইমে করি তো। সব মেসেঞ্জারে পোস্ট করছে, আমি তো এখানে বসে বসে সব দেখতে পাচ্ছি না, সব মেসেঞ্জারে পোস্ট করছে, জাপাং জাপাং করে মেসেঞ্জারে সেন্ড হচ্ছে। তো এটাই ব্যাপার, আসবে ওয়াচ করবে তারপর চলে যাবে। বাজেতে বাজে না ঢল ঢল ঢল, ও চুপ করে আছে। চলো একদম
একদম সোজা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল বাংলা, যেটাকে আমরা বলি বিডি স্টেশন, ওখানে নেমে পড়লেই হবে। মুম্বাই মেল ভায়া নাগপুর, মুম্বাই মেল ভায়া এলাহাবাদ, গীতাঞ্জলি এক্সপ্রেস, দুরন্ত আরও আছে। ট্রেনের মধ্যে কোনো একটাতে উঠে পড়বে। সে কোনো একটাতে উঠে পড়বে। আর উঠে কি রবি ভাইকে ফোন করবো, যে রবি ভাই আমাকে সে নিয়ে যাও, মুম্বাইটা ঘুরে টুরে দেখাও একটু। ট্রেনে উঠে তোমাকেই ফোন করতে হবে। ঝটপট কে কোথায় আছো বন্ধুরা? আমি মাঝে মাঝে চুপ থাকি, মাঝে মাঝে চুপ থাকি, কেননা সবার কথা তো শুনতে অবশ্যই, সে তো ঠিক। সব সময় কি বলা যায় মাঝে মাঝে চুপ থাকি? আমিও মাঝে মাঝে চুপ থাকি, তো সেটাই। ঝটপট ঝটপট সবাই একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, ঘুগনি হলো এমনি ঘুগনি করেছো না? অনেকে আছে মাটন চিকেন দিয়েও ঘুগনি করে, তবে আমি এমনি ঘুগনি খেতেই বেশি ভালোবাসি। মাটন চিকেন ছাড়া এমনি ঘুগনিটাই বেশি ভালো লাগে, কেন জানি, এটা আমার ব্যক্তিগত। অনেকে এক এক রকম অনেক কিছু দিয়ে অনেক সময় করে, তবে আমার এমনি ঘুগনিটাই ভালো লাগে। বলে না, পুরোনো গানগুলো কোনোদিন পুরোনো হয় না। পুরোনো যে গানগুলোর একটা আলাদা কারণ তাদের থেকে কিছু শেখা যায় কি না, সেই জন্য চুপ থাকি বোন। হ্যাঁ, আমি কিমা দিয়েছি, হ্যাঁ অনেকে কিমা দিয়ে করে, কিমা দেয়। যাক, কিমা দিয়ে করো, রাতের খাবারটা দারুণভাবে হয়ে গেল আর কি কিমা দিয়ে করলে, সেটাই। পায়ে ঝিঝি লেগে গেছে, বুঝতে পারছি না কি হলো আজকে, প্রচন্ড পায়ে ঝিঝি লেগেছে, বুঝতে পারছি না জানো। সেই খাও আর কি। আমার আজকে তো খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে, আমি খাবো কিনা রাতে সেটাই চিন্তা। লস্যি টস্যি খেয়ে আর ইচ্ছা করছে না। সব বন্ধুরা মনে হয় চলে গেছে, হাওয়া হয়ে গেছে। যাই হোক, সব ওয়াচিং করে চলে গেল আর ব্যক্তিগত ব্যাপার সবারই। যাক, মুম্বাই গেলে দাদাকে নিয়ে যেও।
কালকে রাতে লুচি করব। তবে রবি বেশি ভাজা খেও না প্লিজ, বেশি ভাজা খেও না বেশি ভাজাটা খেও না। এমনি আদার সব কিছু খাও, কিন্তু অয়েলটা একটু কম খাও। এত ভাজা লুচি পরোটা এগুলোকে একটু অ্যাভয়েড করো, একটু অ্যাভয়েড করো। এটা এটা চাট করে নাও, যে 15 দিনে একদিনে খাবো, মাসে একদিন খাবো লুচি পরোটাটা বিশেষত। তুমি কিমা ঘুগনি করেছো, ঠিক আছে বেস্ট, তুমি রুটি দিয়েই খেতে পারতে। কেননা যত অয়েল কম খাবে তত সুস্থ থাকবে। যত দামি অয়েলই খাও না কেন, সত্যি কথা বলতে খুবই শরীরটা একটা হয়ে যায়। তার কারণ হচ্ছে শরীরে আর কি বলবো, তেলটা নিতে পারে না লিভার। ধরো দামি তেলই খাও, সাপোলা যদি খাও, এখন তো আবার সাদা তেল বানানো করতে, তাও সাপোলাটা একটু ভালো। আর যদি খাওয়ার অলিভ অয়েল খেতে পারো তো কোনো কথা নেই, একটা অলিভ অয়েলের অনেক দাম। তো একটা অলিভ অয়েল খেতে পারলে কোনো কথা না, অলিভ অয়েলটা অনেক ভালো শরীর, কিন্তু অতটা অলিভ অয়েল এফোর্ড করতে পারলে ভালো আর কি। হ্যাঁ গোপালদা মুম্বাইয়ের কথা বলছো, মুম্বাই গেলে তোমাকে নয়, একজন মুম্বাইয়ের বহু বছর, মুম্বাইয়ের আমার অনেক লোকজন আছে দাদা, আমার অনেক দিনই কথা আছে। তবে মুম্বাই গেলে কাউকে আর সাথে নেব কিনা জানি না, আর যেতেও পারবো কিনা জানি না। 2-4 দিনের জন্য হলো, অনেক বছর ধরে দেওর বলছিল, আমার দেওর আছে ওখানে। তবে সোনার লাইনে ছেলেদের বিয়ে করলে রান্নার টেনশনটা বউদের দিতে হয় না, নিতে হয় না। কেন গো বউদের, দেখো রান্না করবে বউরা, এটা কিন্তু খুব স্বাভাবিক। কারণ আমি কিন্তু সত্যি কথা বলছি, সারাদিন তুমি যে কাজই করো না, হ্যাঁ মাঝে মধ্যে তুমি শখে করতে পারো, শরীর খারাপ হয়েছে বা সপ্তাহে একদিন তাকে ছুটি দিলে, এগুলো কিন্তু খুব মানে ভালো একটা জিনিস। কারণ একটা মেয়ে প্রতিদিন করছে, তারও একদিন ইচ্ছা হতে পারে। সেসব তো অনেকের বাড়িতে নেই, ল্যাটার চুটে গেছে, বাদ দাও, সেসব আমাদের জীবন থেকে নেই। কিন্তু সেগুলো তুমি করতে পারো। কিন্তু সারা বছর তুমি যে কাজ করছো, আবার সারাদিন কাজ করছো, আবার রান্নার ঝামেলাটা নেবে। আর একটা বউ তো রান্না বান্না করবে, পুজো করবে, ঘর গুছাবে, এটাই খুব সাধারণ একটা ব্যাপার। এবার যদি সে কোনো জব করে, সৌরভ বাসু ইজ ওয়াচিং, সেটা আলাদা। আমি সর্ষের তেল দিয়ে রান্না করি, সর্ষের তেল ভালো। এখন আবার সর্ষের তেল, মাঝে সর্ষের তেল খেতে বারণ করছিল। কি গো কেমন আছো তুমি? সৌরভ বাসুকে একটা কথা বলি, কি গো কেমন আছো তুমি? কি গোটা না বলে বলবেন কেমন আছেন আপনি, ঠিক আছে? বা কেমন আছো তুমি, তবুও ঠিক আছে। কি গো কথাটা ঠিক ম্যাচ করে না। হ্যাঁ এসি চালাবো, কি এসি চালাওনি কেন? এই ঘরটাতে না এসি নেই আমার, এই ঘরটাতে আমার এসি নেই। আর সবার সত্যি এফোর্ড করার মতো সবার সবসময় আমার ওই ঘরে আছে, যেটা নেই সেটা সত্যি কথা আছে আমার ওই ঘরে। আমার মেয়ে ছেলে আছে যে ঘরে, সে ঘরে আছে। তুমি কিসে চাকরি করছো? আমি কোনো কিছুতে চাকরি করি না, আমি ফেসবুকে যেটুকু কাজ করি। মাঘ মাসে দেশে যাব ভাবছি, মাঘ মাসে দেশে যাব ভাবছি। আচ্ছা বলো, আর তার আগে তো চান্স নেব। যদি এত 10-12 বছরে ধরে সত্যি কথা বলতে ট্রাই করছি যাবার, যদি যেতে পারি তো ভালো, আর না যেতে পারি মাঘ মাসে আসছো, সেটাই আর কি, দেখা যাবে তখন। সকাল থেকেই হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে। তোমাদের ওখানে প্রচুর বৃষ্টি হয়, আমাদের ওই ঝিরিঝিরি একটু মেয়ের মতো বৃষ্টি হয়েছিল। তো সেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, আর সেরকম হয়নি, গুমগুম গুমট হয়ে আছে। বলছে জুলাই থেকে ভালোভাবে বৃষ্টি হবে, তাই তো খবরে বলছে এদিককার বৃষ্টিটা। হ্যাঁ বৃষ্টি হলে ঘুমটা খুব ভালো হয়, এটা ঠিক। গরমে পচে মরছিলাম।
দেখো একটা সময় তো মুম্বাইতে এত গরম ছিল না, এখন শুনতে পাই খুব গরম, কিন্তু মুম্বাইতে এক সময় গরম এত ছিল না, মানে সত্যি কথা বলতে খুবই কম ছিল, তো এখন বিশাল। মুম্বাইতে খুব ব্যয়, মানে কলকাতার ডবল খরচা মুম্বাইতে, এক একটা মানুষের সারাদিনের অনেক খরচা যায়, আমি সেটা জানি। আমার ওই দেওরই গল্প করছিল, দেওর আছে, তাই বলে জানো বৌদি ওখানে এক একজনের অনেক খরচ, ওখানে ব্যয় সাপেক্ষ, কলকাতার থেকে অনেক ব্যয় সাপেক্ষ ওখানে। হ্যাঁ বৃষ্টি, আর ওখানকার বৃষ্টি নাকি দেখার মতো, এটা বৃষ্টিটা হচ্ছিল বিশাল আনন্দ লাগছে, ওখানকার বৃষ্টিটা নাকি দেখার মতো আমি শুনেছি, মানে খুব ভালো লাগে। আমার বাবা টাবারা গেছে তো, তো বাবা মাটা সব যায়, প্রত্যেক বছরই যায়, বাবা মা 1-2 বছর অন্তরই যায়। তো এত গরম, এত টেম্পারেচার ছিল না, গরম থাকলেও নাতিশীতোষ্ণ টাইপের ছিল, হালকা গরম, কিন্তু এত প্রচন্ড গরম নাকি ছিল না, যেটা শুনেছি। এখন গরমটা বেড়েছে, আগে এতটা ছিল, তবে কলকাতারও তো গরম বেড়েছে, কলকাতারও কি এতটা গরম ছিল? কলকাতারও গরমটা বেড়েছে প্রচুরভাবে। যাই হোক, আমি যে জায়গায় থাকি পাহাড়ের উপরে, ওই জন্যই পাহাড়ের উপরে থাকো না, পাহাড়ের উপরে কি বলতো গরমটা বেশি লাগে, আবার বৃষ্টিটা হলে আর ঠান্ডার ইমেজটা পড়লে একটু ঠান্ডাটা বেশি লাগে, এটা নিয়ম, এটা নিয়ম, এটা নিয়ম। এটা নিয়ম। আর বললেই যাওয়া না মুম্বাই, বললে মুম্বাই তো 10-12 বছর ধরে যাওয়ার জন্য চেষ্টা করছি, দাদাকে বলছি, বললেই যে মুম্বাই যেতে পারবো সেটা না। পাহাড়ের উপর দিয়ে ঝর্ণার জলটা পড়ে তো খুব ভালো লাগে। হ্যাঁ, পাহাড়ি এলাকার এই ঝর্ণার জল পড়ার দৃশ্য তো সত্যিই ভালো লাগার কথা। তো ঝর্ণা আমি দেখেছি, গেছি যখন, সবচেয়ে মেন কথা গেছিলাম এতে ত্রিপুরা গেছিলাম, ত্রিপুরায় আমার শাশুড়ির বাপের বাড়ি, তো একবারই গেছিলাম, সেই গল্পটাই করছি। রান্নাঘরে জ্বালাটা খুলে রান্না করি গো, করি তো। তো সেটাই বলছি যে ভীষণ, মানে ওই সেই পাহাড় দেখেছে, ত্রিপুরা যেতে শিলং পড়েছিল, শিলং পড়েছিল, তারপরে হ্যাঁ ঝর্ণা জল পড়ে খুব ভালো লাগে, আওয়াজটা শুনতে না, এটা ঠিক, আওয়াজটা শুনতে খুব ভালো লাগে। তো সেই ঝর্ণা, অজস্র ঝর্ণা, আবার যখন আসাম দিয়ে যাচ্ছি, আসামের চা বাগান, তো মানে এত সুন্দর দৃশ্য, মানে দেখার মতো, খুব সুন্দর দৃশ্য, মানে আসাম, তারপরে মেঘালয় যখন আসছে শুধু মোড়ে মোড়ে বৃষ্টি। তো বাসেই গেছিলাম, তখন ট্রেন হয়নি, আজ থেকে অনেক বছর আগে, তখন আমার মেয়ের বয়স 4 বছর, আমার ছেলে তখন 1 বছরে, কত 4 বছরের ছোট বড়, মেয়ের বয়স 5 বছর, ছেলের বয়স 1 বছর, তো খুবই ছোট, সেভাবে কিছু দেখতে পারিনি, এনজয়ও করতে পারিনি। তো বুঝতেই পারছো, মানে ত্রিপুরা যেতে গেলে কতগুলো, মেঘালয়, তারপরে আসাম পার হয়ে, তারপরে শিলংয়ের সৌন্দর্যই আলাদা, শিলংয়ে থাকে 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 থাকে, মানে পুরো পাড়াসাধারণের রুম থেকে আছে, বাহ খুব সুন্দর। তাহলে তো মানে এত সুন্দর, মানে বলার মতো না আর কি, খুব সুন্দর আর কি।
ওই দেখেছিলাম চোখ ভরে বাস থেকে, আর তারপরে আর যেতেই পারলাম না, নানান কারণে আর যাওয়া হয়ে উঠলো। তাই সুনীলজি আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন বলুন? ভালো আছেন? শরীর ভালো আছে সবার আগে শুনি। এত গরম গেছে, সবার শরীর খারাপ থাকারই কথা, তো সেটাই। সুনীল কুমার ইজ ওয়াচিং। সুনীল কুমারজি কেমন আছেন বলুন? কেমন আছেন বলুন? প্লিজ ওয়াচিংয়ে থাকবেন না, প্লিজ কমেন্ট করবেন। প্লিজ ওয়াচিংয়ে থাকবেন না, কমেন্ট করবেন। আচ্ছা দাদা প্লিজ, তুমি কি চুপ করে গেল? একেবারে শুনছে দাদা, শুনছে। তোমাকে দেখার পর আমাকে খুব ভালো লাগে। বুঝতে পারলাম না কি কথাটা বললেন। যাই হোক, যাই কমেন্ট করেন অবশ্যই লাইভে এসেছেন, ভালোই কমেন্ট করবেন, বুঝে শুনে করবেন আশা করি। সবাই ভালো ভালোই কমেন্ট করবে লাইভে আসে যখন, তো এটা লাইভ অনুষ্ঠান। তা সবাই প্লিজ ওয়াচিংয়ে থাকবেন না, একটু ঝটপট সবাই একটু ওয়াচিং থেকে কমেন্ট করবেন, সবাই একটু ঝটপট কমেন্ট করবেন। চলো দাদা ঝটপট, তোমার আবার কি হলো? একটু ঝটপট কমেন্ট করে ফেলো, ঝটপট কমেন্ট করে ফেলো, ঝটপট কমেন্ট করে ফেলো। ঝটপট সবাই একটু কমেন্ট করে ফেলো, ঝটপট একটু কমেন্ট। মানে 10টা 16 হয়ে গেছে, 10:30টায় বন্ধ করে দেবো। প্লিজ ঝটপট একটু সবাই কমেন্ট করো। 10টা 16 হয়ে গেছে, ঝটপট একটু কমেন্ট করো, আমি বন্ধ করে দেবো। ঝটপট সবাই বোধহয় এবার চলে গেছে লাইভে এসে ঠিকঠাক কমেন্ট করবেন বলেছি বলে সবাই মনে হয় ঝপাস ঝপাস করে চলে গেল। আমি সবগুলো শুনছি বোন। এই এই দাদা কোথায় চলে গেল? এই দাদা ছিল, আছে, আগামী দিনে থাকবে। হ্যাঁ সেই, আর সবাইকে যেই বলেছি লাইভে এসে আশা করি সবাই ভালো ভালো কমেন্ট করবে, আর ঝটপট সবাই চলে গেছে। টাইমও হয়েছে, আর বেশিক্ষণ করবো না আজকে, ঝটপট উঠে যাবো। তা মালিকার সাথে তোমার কি কথা হলো দাদা? মালিকা এতে গেছিলে, কি বললো মালিকা?
এবার লাইভটা এন্ড করার সময় এসে গেছে, কেউ নেই। 10টা 20 হয়ে গেছে। লাইভ অনুষ্ঠানটি এবার শেষ করব আস্তে আস্তে করে। সবাই খেয়ে নাও। কে কোথায় আছো বন্ধুরা, কেউ কমেন্ট করছো না, তাহলে লাইভ অনুষ্ঠানটি শেষ করে দেবো এক্ষুনি। সবাই লাইক কমেন্টস করো, লাইক কমেন্টস করো। আমার কাছে কথা শিখতে হবে। অবশ্যই অনেকের কাছেই, অনেক সময় মানুষ ছোটদের কাছেও কথা শেখে, না শেখার কোনো ব্যাপার নেই। অনেক আমার কাছে কথা শিখতে হবে। অনেক ফ্রেন্ডকে দেখেছি সবাই পালিয়ে গেলে বোন কি সঞ্জয় কি ওয়াচিং? সঞ্জয় মনে হচ্ছে ওয়াচিং। এটা সঞ্জয় কি বুঝতে পারছি না। সঞ্জয় কি ওয়াচিং এ আছো? তাহলে ঝটপট একটু কমেন্ট করো। এক্ষুনি লাইভ অনুষ্ঠানটি শেষ করব 10:30 বাজ দিয়ে। 10:30 এন্ড করে দেবো, আজকে ফাঁকা আছে। দেখো দাদা, আমি একটা কথা বলি, লাইভে বলছো, লাইভেই বলছি, বোনও জানি একটু হাতে কথা বলতে। আমার কাছে কথা হলো, আমি লাইভ করছি মানে আমার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকতে হবে, তাতে আমি কোনো রাগ করবো না। থাকতে হবে তার কোনো মানে নেই। 5 মিনিট 10 মিনিট 15 মিনিটই থাকুক, আধ ঘন্টাই থাকুক, সেটাই আমার কাছে অনেক বড়। আসলো, একটু কথা বললো, কমেন্ট করলো, লাইক করলো, এটাই ন্যাচারাল ব্যাপার। কেন প্রত্যেক মানুষ ব্যস্ত, প্রত্যেক মানুষ আছে। সকালে যদি একটা কাজ করে, বিকেলে এখনকার দিনে বিকেলে বা সন্ধ্যায় আরেকটা কাজের সাথে যুক্ত হচ্ছে, কেননা কারোর চলে না, সেটা আমি বুঝি। তা দেখো, থাকলে আমার ভালো, লাইভে থাকলে আমার ভালো, কিন্তু খুব ন্যায্য কথা বলি। লাইভে থাকলে হয়তো আমারই ভালো, আমার লাইভে থাকবে, আমার ওয়াচিং বাড়বে, আমার কমেন্টস বাড়বে, ভালো। কিন্তু আমি কিন্তু মানুষেরও ভালো চাই, বিশেষত যারা আমার কাছে, যেমন আমিও দাদার ভালো চাই। দাদা যদি কোনো কাজে ব্যস্ত হয়ে গেল, দাদা আসতে পারছে না, তাতেও আমি কিছু মনে করবো না। তার কারণ হলো দাদা একটা কাজে ব্যস্ত, সেখান থেকে দাদার যদি ভালো কিছু হয় আমি তাতেই খুশি। আমার লাইভে 5 মিনিট আসলো, 10 মিনিট ঝপাং 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 কমেন্ট করলো, লাইক করলো, তারপর চলে গেল। যেমন আমরা যখন কোনো লাইভ অনুষ্ঠানে যাই, সেখানে গিয়ে আমরা লাইভ অনুষ্ঠানে এরকম ভালোবাসা দিয়ে কথা বলে আবার 5-10 মিনিটেই ফেরত চলে আসি। কারণ 1-1.5 ঘন্টা বসার মতো সত্যি বলতে আমার নিজেরই পার্সোনাল সময় নেই। সময়টা কখন পাবো? রিল করব, কি বলছিস? আউ ফাউ কি কথা বলছিস? ঠিক করে একটু কথা বলিস। আমি এটা লাইভ করছি তো এখন, ফালতু কথা বলছিস কেন এত? লাইভ করলে কথা বলে কথাটা কেটে যায় না তো, সেটার পক্ষে সময় না। রিল বানাবো, বাড়ির কাজ আছে, বাচ্চা সামলানো আছে, আদার্স অনেক কিছু, ফেসবুকে আরও আদার্স অনেক কাজ থাকে, তো সেগুলো করব। সেগুলোর জন্য কি লাগে? সময় লাগে। এবার এত সময় কখন দেবো? আদার্স আবার শুধু শুধু রান্না করলেও হবে না, আরও ফ্যামিলির অনেক কিছু কাজ, তাই সব অগোছালো পড়ে থাকে। মানে কোনটার সাথে কোনটাতে সময় দেবো পাবে না। আজকে যেমন ফেসবুকে সময় দিতেই পারিনি, কেননা সবার এতে যেতে লাগে, কমেন্ট করতে লাগে, সবার রিল দেখতে লাগে, কমেন্ট করতে লাগে। ফেসবুক অনেকদিন চালাচ্ছি বোন, আমি জানি কে কি ফ্রেন্ড, সেই জন্য সবাই সবাই পালিয়ে গেছে বোন। দেখো দাদা, এখানে এসে আমি কারোর কোনো নিন্দে করতে আসিনি, ফ্রেন্ডদেরকেও কোনো কিছু বলবো না। তার কারণ হলো আমি এখানে একটা কাজ করতে এসেছি। এখানে কে পালিয়ে গেল, কে পালিয়ে গেল না, সবসময় এইসব আলোচনা যদি করি, আমারও কাজের জায়গাটা এইভাবে খুব নষ্ট হয়। যার ইচ্ছা হবে আসবে, এখানে জবরদস্তির কোনো ব্যাপার না। যার ইচ্ছা হবে না আসবে না, যার ইচ্ছা হবে কমেন্ট করবে, যার ইচ্ছা হবে না কমেন্ট করবে। ফ্রেন্ড মানে এই নয় যে আমার ফ্রেন্ড মানে আমার ছোট্টবেলার ফ্রেন্ড, যাকে আমি বহু বছর চিনি। ফ্রেন্ড মানে ফেসবুক ফ্রেন্ড। ফেসবুক আমি বেশি দিন করি না,
করিনি, জাস্ট আমি কাজে যুক্ত হয়েছি, তাই এত কিছু জানতে পেরেছি। এটা আমার সত্যি একটা প্রফেশনাল জায়গা, এটা আমার কাজের জায়গা, এটা আমি কাজটাকে বুঝি। আদার্স কি কথা বলছি সেটা বাস্তবে কতটা কি সেটা পরের কথা, বাস্তবে কতটা রূপদান দেবো সেটা পরের কথা, কিন্তু লাইভে এসে লাইভে আসছি এটাও আমার একটা প্রফেশনাল, লাইভ করতে হয়। আর একটু ভালো লাগে, রেগুলার আসে হয়তো একটা সপ্তাহে 1 দিন 2 দিন করলেই যথেষ্ট, লাইভ বা 1 দিনই করলে যথেষ্ট। এটা আসি কেন, থাকি, ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে না, আসি সবার সাথে একটু বকবক হয়ে গেল, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, এই জন্যই আসি সত্যি কথা বলতে, আর কোনো কারণে। সেই জন্য আমার খুব একটা মাথা ব্যথা নেই, থাকবো, দেখবো 2 বছর কতটা কি করতে পারলাম, উঠতে পারলাম কি পারলাম না, তারপরে চলে যাবো। আমি কর্ম ব্যস্ত, আমার কিছু না কিছু কর্ম আর একটার সাথে আমি যুক্ত হয়ে যাব, সেখানেই নিজেকে ব্যস্ত করে নেবো। তো এটাই এসেছি সত্যি কথা বলতে। এই যে ফেসবুকটাকে আমি কোনো সময় ওই টাইম পাস হিসাবে করতেই পারিনি, কারণ আমার কাছে সময় নেই, আমি একে দেখবো, সংসার দেখবো, আদার্স অনেক ঝামেলা, অনেক ফেস করেছি, অনেক কিছু, এসব করার আমার সময়ই ছিল না। যখন খুললাম কিছুদিন, কিছু 1-2 বছর খোলা ছিল, বছরে একটা পোস্ট করতাম কি করতাম না, কোথাও ঘুরতে যেতাম কি সেই ছবি ছাড়তাম। কিন্তু যখন রিসেন্ট 1 বছর এখনো হয়নি, কিছু 6 মাস 8 মাস আগে যখন ও বললো যে আন্টি করো, স্টার্ট করি, দেখি না কি জিনিসটা, তা বুঝছি অনেকই জ্ঞান বুদ্ধি বাড়ছে, বুঝছি ফেসবুকের জায়গাটা। তো মালিকা ইজ কামিং, ওয়াচিং আর কি। কেমন আছো বলো। আর আমি বেশি বুঝতেও চাই না, সব কিছু বুঝে গেছিও, 1-2 মাসেই বুঝে গেছি। তো সেই বোঝাটা অতিরিক্ত দেখাতে নেই, কেন বাস্তবটাকে অতিরিক্ত দেখিয়ে দিলে খুব মুশকিল। বাস্তবটা যেমন বলাটা উচিত না, অতিরিক্ত বললে আর তাহলে চলা যাবে না। কেননা এই আমি প্রথম কথাতেই বলেছি, মানুষের মধ্যেই ভগবান, মানুষের মধ্যেই রাক্ষস, মানুষের মধ্যেই দানব, মানুষের মধ্যেই বাচ্চা, মানুষের মধ্যেই সব কিছু, মানুষের মধ্যে শুভ, মানুষের মধ্যেই অশুভ। কিন্তু আমরা কিন্তু সেই মানুষকে ছেড়েই থাকতে পারবো না, সেই মানুষকে। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বলো। আমি ভালো আছি, বলো বাড়ির সবাই কেমন আছে, পুচকে কেমন আছে, মালিকাকে বলছি। তো সেটাই দাদা, আমার বলাই হয়ে গেছে। আমার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু অনেক মানে থাকে, আমি কথা মানে নিয়েই কথা বলি, আর আমার সেগুলো সব বলাও হয়ে গেছে, আর কত রেগুলার এসে বলি। তাই এসব না এত বেশি গভীরভাবে ভেবে এত কিছু আর্গুমেন্ট করে কোনো অ্যাকচুয়ালি লাভ নেই, তাই খারাপই হয়, ছাড়া মানুষের কাছে আমরা এ হব। তাই এসি লাইভ, তাদের হয়তো যারা এত ফ্রেন্ড, তাদেরকে হয়তো কোনোদিন দেখবো না রিয়েল লাইফে, বা তাদের বাড়িও কখনো যাব না রিয়েল লাইফে। তো প্রচুর মানুষ রিকোয়েস্ট করে, প্রচুর মানুষ বলে, কি জানো কি বলি না সবাইকে এতটা, মানে অন্য কেন হলেও অনেকে হলে কনভিন্স হয়ে যেত, আমি সহজে কনভিন্স হই না। তো আমাকে সহজে কেউ কনভিন্স করতে পারে না, এটাও আমি বলছি তোমাকে। তাহলে আজও এত বয়স অবধি এরকমভাবে একদম ঠিকঠাক চলতে পারতাম না। আর তো আমি খুব একটা কনভিন্স হই না, বুঝে কনভিন্স হই, মানে এটাকে নিজেকে জ্ঞান বুদ্ধিটাকে বসাই, সেই জায়গায় বসিয়ে যদি কেটে রেখি ঠিক, তাহলে ঠিক আছে, আমি সেই বিষয়টা কনভিন্স হই। পুচকু ভালো আছে তোমার? হ্যাঁ, এই যে পুচকু আমার চেয়ারের তলায় শুয়ে আছে, ও ছোট্ট থেকে। আমি লাইভ করব, আমি রিল করি যদি ঘরে কখনো, ওই টেবিলটার তলায় বসে থাকবে, আর আমি লাইভ করলে টেবিল তলায় বসে শুয়ে থাকবে, আর নয়তো খাটে উঠে যখন দুষ্টামি করে তখন খাটে উঠে দাপাদাপি করতে থাকে। এখন একটু ক্লান্ত, সন্ধ্যা থেকে করেছে, চুপচাপ শুয়ে আছে, এই করে। আগে তো ছোট ছিল, এইটুকু ছোট ছিল, এখন এতটা বড় হয়ে যায়। কুকুর তো জানো তাড়াতাড়ি বেড়ে যায়, 4 মাস 5 মাসেই অনেক বড় হয়ে যায়। এসেছিল যখন মাসখানি হার্ডলি বয়স। তো ঠিক আছে বোন, রাগ করো না দাদার কথায়। মালিকা বোন কেমন আছে? আরে দাদা তুমিও ভাবো, রাগ করলে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যায় নাকি? প্রতিনিয়ত যে মানুষ কিভাবে উপদ্রব করে তুমি ভাবতে পারবে না। মেসেঞ্জারে সে রাগ করবো কেন? আমি তো বাস্তবটা তোমার সামনে তুলে ধরছি, এটা বাস্তব, এই জায়গাটা আমার, এটা কাজের জায়গা, এটাকে এইভাবে আমাকে হ্যান্ডেল করতে হবে।
আর এইভাবে আমাকে চলতে হবে। বাস্তব হচ্ছে আমার সংসার জীবন, এটাই আমার বাস্তব। তো সেটাই, এটাকে কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, এটা তো আমার প্রফেশনের জায়গা সম্পূর্ণটা। যে আমরা একটা কাজের জায়গায় যদি কাজ করতে পারি, নাম করতে পারি, সেই জায়গাটা এটা একটা। তো আর কিছুটা ভালো লাগা মিশে থাকে, কিছুটা টেনশন মুক্ত হয় রিল করলে, সবার সাথে এসে কথা বললে। এই 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 দুটো দিক, এর বাইরে আর কোনো দিক নেই আমার এখানে। সত্যি কথা, আমি রাগ করবো মেসেঞ্জারে তো হুলুস তুলুস হয়ে যায়, রাগ করলে প্রচুর রাগ করে ফেলবো আর কি। ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? তাই মানুষই লক্ষ্মী, মানুষই অলক্ষ্মী, মানুষই রাক্ষস, মানুষই দেবতা। সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে, আমরা কিভাবে তাকে দেখব, আর বিশেষত দেখার থেকেও মেন কথা সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, সে কিভাবে নিজেকে চলবে, জীবনযাত্রাটা কীভাবে করে সে মানুষের কাছে কিসের পাত্র হবে, ভালো না মন্দ, অনেকটা নির্ভর করে নিজেদের কাছে। আর একটা কিছুটা ফ্যামিলির ওপরে নির্ভর করে। ফ্যামিলি, বাবা মা, ভাই বোন আর স্বামী সন্তান, এগুলো খুব কাছের রিলেশন, তো খুবই ক্লোজ একটা রিলেশন, এগুলোর ওপরে কিছুটা এফেক্ট পড়ে। আমি বিন্দাস আছি বোন। কি কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম দাদা? তোমার কি মনে হয় যে আমার ছোট্ট জ্ঞান বুদ্ধি থেকে আমি কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম? লাইভ এসে তো অনেক রকম আলোচনা করি, তা আজকের আলোচনার টপিকটা এটাই ছিল। তো কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম? তোমার কি মনে হয়? খুব ভালো করে ভেবে বলো তো। সেটাই, আসি সত্যি গল্প করতেই আসি রেগুলারলি, অত এ নেই, মনে হয় যে একটু টাইম পাস হয়ে যায়, একটু কথা হয়ে যায়, সবার সাথে একটু ফ্রি হয়ে যায়, সপ্তাহে একদিন করলেও আছে। ভালো থাকুন দাদা ভাই সব সময়ের জন্য। অবশ্যই দাদা খুব ভালো মানুষ, নিশ্চয়ই ভালো থাকবে, জীবনে কোনো অসুবিধা হবে না, এটা আশা করি। তো সেটাই, আমি তো বলেছি সবাইকে 5 মিনিট করে আসতে। আমাদের গ্রুপেই যে কজন আছে সে কজনই যদি 5 মিনিট করে আসতো। প্রচুর লাল হয়ে গেছে, চোখে মুখে জল দিয়ে, ঘাড়ে জল দিয়ে, চোখ বন্ধ করে শো যা, ওকে ডিস্টার্ব করিস না। বল 10:38 হয়ে গেছে, এই বন্ধ করে দাও। আমি তোমাকে মানি, সম্মান করি, তোমার কথা আমার কাছে মূল্যবান। হ্যাঁ দাদা, অবশ্যই তোমার কথাও আমার কাছে মূল্যবান কথাগুলো। তো সেটাই, প্রত্যেক কথা দেখবে কারণ থাকে, যখন যে কথাটা টপিকে কথা বলি প্রত্যেক কথার পিছনে একটা কারণ থাকে। লাইভে এসেও কিন্তু আমি উল্টোপাল্টা কথা বলি না, খুব তালেই কথা বলি, যতই হাসি, যতই সবার সাথে গল্প করি, যতই অনেকে থাকুন না কেন, তো লাইভে এসে কিন্তু ঠিকঠাক রেখেই কথা বলি। তো সেটাই, চলো আজকের মতো 10:30 বেজে গেছে, আজকে ডিনার করে বসিনি, মালিকাও ডিনার করে নাও, দাদাও ডিনার করে নাও, ডিনার করো না লাইভ না হলে। তো আজকে আমি ডিনার করে বসিনি, একদম খেতে ইচ্ছা করছিলো, জানি না খাবো কি না, একদম ভালো লাগছে না আজকে, ঝটপট শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি, মাথাটা ভীষণ একটা টিস করছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গুড নাইট। আজকের মতো এখানে ফিনিশ করছি, কালকে যদি সুস্থ থাকি আর যদি সময়ে করে উঠতে পারি আসবো, অবশ্যই ওই টাইমেই আসবো আর ওই টাইমেই শেষ করবো। আজকের মতো ফিনিশ করি, টাটা, বাই বাই।